दुर्गादेव्यै नमः। ॐ एतद् गन्धं सिंहवती दुर्गादेव्यै नमः। আমি পার্সোনালি বলবো খুব ভালো। আমি একটু আগে বলছিলাম যে এরকম ইনোভেটিভ আইডিয়া আসেনি আর ভেরি হ্যাপি ঠাকুরের আশীর্বাদে ভালো কাজ হবে। খুব এক্সাইটেড, ভালো টিম আর ভালোভাবে সবটা হোক এটাই প্রার্থনা আর কি। প্রথম কথা, এইখানে মহরত করার ইচ্ছা আমার অনেকদিন ছিল। আগের কাজগুলোয় সুযোগ পাইনি, এই কাজে তাই সুযোগ পেতেই ফার্স্টেই এখানে এলাম। থ্যাঙ্কস টু জীবনদা, যিনি আমাদের এই স্পেসটা অ্যালাউ করলেন এবং এখানে এসে আমরা এই মহরতটা করলাম। মায়ের সামনে মহরত করে শুরু করছি কাজ, আশা করছি ভালো হবে। তাই নাম দেবী, দেবীর সামনে মহরত। হ্যাঁ, মানে মহরতটা আসলে আমাদের একটা পুরনো কনসেপ্ট, এখনকার ফিল্মে আর খুব একটা দেখাই যায় না। আমাদের খুব কম কিছু পুরনো প্রযোজক আছেন যারা এখনো এটা বজায় রেখেছে। সেটাকে আজকে বহুদিন পর রিলিভ করলাম। আর অঞ্জলি টঞ্জলি দিয়ে বেশ একটা অষ্টমীর সকাল ফিল হচ্ছে, তো সেটা খুব ভালো লাগছে। আচ্ছা, দেবী মানে তো পজিটিভিটি, মানে পজিটিভ একটা শক্তি, কিন্তু হরর কমেডি যেহেতু, এটা কিভাবে মেলাচ্ছ? মানে আমার যেহেতু এইটার আগে একটা সিনেমা হয়েছিল মণিহারা বলে, যেটার সিকুয়াল হিসেবে এটাকে ট্রিট করা হচ্ছে, যদিও এটা একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট। তো মণিহারায় একটা ডায়ালগ ছিল, পেতনি কথার অর্থ হচ্ছে যে প্রেত বাসিনী, কিন্তু সেইটাকে আমরা মানুষরা করে দিয়েছি একটা স্ল্যাং হিসেবে ইউজ, যে মেয়েদের পেতনি আখ্যা দেওয়া হয়। কিন্তু আসল পেতনি কারা? যারা মানুষের ক্ষতি করে, যারা মেয়েদের ক্ষতি করে, যারা কিন্তু একটা প্রেত লোক বাসিনী, যে মানুষদের সেবা করছে, যে দেবীর আশীর্বাদে দেবীর কাজ করছে, তাকে আমরা প্রেতনি বলবো না দেবী বলবো? এটাই তো প্রশ্ন, এটাই তো খুঁজে বার করতে হবে আমাদের গল্পের মধ্যে থেকে। দেবী রূপে কিন্তু একটা পাঞ্চ লাইন আছে আমাদের সিনেমা। পাঞ্চ লাইন হচ্ছে এক প্রেত মানবীর পাঁচালী। সো দ্যাটস দ্য টুইস্ট। কারণ আমরা মণিহারা হয়েছিল এবং এটা এবার থিয়েটার রিলিজ, তো সবটা নিয়ে অনেক বড় গুরু দায়িত্ব কাঁধে। কারণ অন্য রকমের চরিত্র, এই ধরনের চরিত্রতে কোনো একরকম ফিক্স প্যাটার্ন অ্যাক্টিং ইউজ করা যায় না। তো এক্সাইটেড, কিন্তু খুব টেনশনে আছে, অনেক খাটাখাটি চলছে। কবে থেকে শুরু হচ্ছে? খুব তাড়াতাড়ি, এক্সাক্ট ডেট বলতে বারণ করেছি। হ্যাঁ, কলকাতাতে পুরোটা শুটিং করছি। রাহুল দা আছে, সোমরাজ আছে, অঞ্জনাদি আছে। অঞ্জনাদির সাথে অনেকদিন কাজ করার ইচ্ছে। এত সফিস্টিকেটেড, এত ভালো, এত পার্সোনালিটি ভালো লাগে না আমার অঞ্জনাদি। একটু সেখানে অঞ্জনাদির সাথে স্ক্রিন শেয়ার করবো প্রথমবার। রাহুলদার সাথে আমি আগে কাজ করেছি, সোমরাজের সাথেও আমার প্রথম কাজ। সো সবকিছু মিলিয়ে নিজেদের প্রোডাকশন, সন্দীপজিৎ তো আছেই আমাদের সাথে সব সময়। তো ইটস আ বিগ থিং, যেহেতু থিয়েটার রিলিজ এইবারে, তো ওই জন্য আর কি। চরিত্রটা নিয়ে কতটা প্রস্তুতি চলছে? দেখো, আমি আগে এটা যখন পাঠ করেছিলাম তখন একরকম ছিল, এবারে গল্পটা পাল্টেছে। তো এবারে চ্যালেঞ্জেসটা অনেক রকম এসছে, কারণ একজনের মধ্যে প্রেত মানবী দুটোই আমাকে দেখাতে হবে, দুজনের পাঁচালী। তো আমি নিজেও এখন সর্ট আউট করছি যে কিভাবে এটাকে করবো। আমাদের ওয়ার্কশপসও চলছে, সো এটাই। তুমি কি প্রেত ভূত এসবে বিশ্বাস করো? দেখো, আমি ভাবটাই বিলিভ করি, এবং আমি বিলিভ করি কি একটা এনার্জি আছে, একটা পজিটিভ এনার্জি থাকে, নেগেটিভ এনার্জি থাকে, এবং পজিটিভ এনার্জি সবসময় বিল হয়। তো কোনো কাজের ক্ষেত্রে এক মানুষের যদি ইন্টেনশন ভালো হয়, তাদের সেই ভালোর ফলটা ভালো কোনো না কোনো দিন হবে। দেরি হতে পারে, বাট হবে। মানে এখানে হোক, পরলোকে হোক, যেখানেই হোক, ইট উইল হ্যাপেন। থ্যাংক ইউ। আমি খুব খুশি, কারণ আমার বাড়ি খুব কাছাকাছি, আর এখানে আমি আসতেই থাকি। স্পেশালি প্রতি শনিবার আমি আসি এখানে। বাট আমার এত বাড়ির কাছে আমি মুহূর্ত করতে আসছি, তাও আমার নিজের কাজের জন্য, এটা খুব স্পেশাল আমার জন্য। আমি প্রথমবার একটা এই জনরাতে আমি এরকম একটা কাজ করার সুযোগ পেয়েছি। রিয়েলি হ্যাপি। থ্যাংকস টু সত্যিক দা, আমাকে বললো, ওর সঙ্গে কাজ করার প্ল্যান ছিলই আগের বছর, যেটা হয়ে ওঠেনি।
অন্য প্রজেক্টে আমি চলে যাই, বাট একটা হরর কমেডি, সো আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ ইট। তোমার দুটো কিভাবে পাবে, হরার পার্ট নাকি কমেডি পার্ট? এটা বললে আসলে যাবে না কেউ, তো এটা অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য স্টোরি, নাহলে আমাকে মারবে যদি বলি, বাট ভালো ইম্পর্টেন্ট পার্টেই পাবে। প্রিপারেশন কেমন না হচ্ছে এখন? হ্যাঁ, প্রিপারেশন কেমন না? প্রিপারেশন নেওয়া হচ্ছে, কারণ আমাদের ওয়ার্কশপস অলরেডি শুরু হয়ে গেছে। একটা বেসিক ওয়ার্কশপ শুরু করে আমরা মাঠে নামবো। একদিন অঞ্জনা বসু, রাহুল অনুরাগ, তারপর আবার রনিতা, অফস্ক্রিন বন্ডিং কেউ করতে চলেছে। সবাইকে আমি চিনি, এই জন্যই আমার সুবিধা হয়েছে, কারণ কি সবাইকে আমি সামহাও কাজের সূত্রে চিনি বা কাজের বাইরে চিনি, তো কমফোর্টেবল তো আছি। সবাই খুব মানে ভালো অ্যাক্টার্স, মানে সবাই আমার সিনিয়র যেভাবে বলতে গেলে, তো মানে ইন কাজের দিক দিয়ে তো খুব ভালো, শিখতে পারবো। সিনেমার পাশাপাশি আর কি প্রজেক্ট আছে এবং ধারাবাহিকে কি কোন খবর? ধারাবাহিকের চ্যানেল প্রোমো অনলাইন ছাড়া তো বলতে পারবো না, কিন্তু ইয়েস ধারাবাহিক তো করবোই, কিন্তু আগে এই কাজটা কমপ্লিট করার পর।